ডট ফ্ল্যাট 1402। ঘুরছে, যত ঘুরছি তত তেল ফুটছে, কিন্তু পয়সা উপার্জন হচ্ছে না। অপেক্ষা করি। 900। হ্যাঁ, এই সময় নিতে লাগবেন। হাই গাইস, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আর আজকে বারে রবিবার, সানডে ইজ হলিডে। তো আমাদের কোনো হলিডে বলে কিছু নেই। তো চলো, আজকের বাজে ঘড়ির কাটা 6:45। আজকে দিয়ে এখন দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর এখন আছি চেদলা গলিতে। কাস্টমারকে নিয়ে যাই প্রথম গোলাবাড়ি না কি একটা, ওই হাতিবাগানের ওদিকটায় আছে। তো চলো। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, হাসি খুশি থেকো। তো বন্ধুরা, এটা আমাদের সেকেন্ড টিপ। আমি সকাল 5:20 প্রথম টিপ পেয়েছিলাম, আর সেই প্রথম টিপটা আমি নিয়ে এসেছিলাম কালীঘাটে। আর আমার ডান দিকে দেখা হচ্ছে, তার আগে বলে দিই, ডান দিকে হচ্ছে কি, এটা সম্পূর্ণ কাপে। যারা চিড়িয়াখানা ঘুরতে আসো, এই কাপেতে একটু খাবার টেস্ট করে যেও, কারণ এই কাপেতে নাকি অনেক ভালো খাবার হয়। যদিও আমি আজ অব্দি খাইনি কোনোদিন, আমার ভাগ্যে খাবারটা মেলেনি। তো চলো, আমি একবার এসেছিলাম, পাইনি, মানে তখন খোলেনি, 10টার আগে এসেছিলাম, মানে খাওয়ার ইচ্ছাই ছিল না হয়তো সেই কারণে। তো যাই হোক, এখন যাব আমি সেই খান্না। ফার্স্ট টিপটা আমার ভালো ফেয়ার পাইনি, সেকেন্ড টিপটা ভালো ফেয়ার পেলাম, যেটা কিনা 11 কিলোমিটার যাব, দেবে আমার 150 টাকা কাস্টমার। তো এটাই আমার দেখালো। আর এখন করে ইনড্রাইভটা কখন ভালো দিচ্ছে কখন খারাপ দিচ্ছে কিছু বোঝাও যায় না। তো ফার্স্ট টিপ 12 কিলোমিটার এসে 90 টাকা পেয়েছে, আর এখন 11 কিলোমিটারকে 150 টাকা পাবো। তো এখন দেখা যাচ্ছে সামনে ডান দিকে সেই 42, মানে 42 বিল্ডিংটা, মানে 62 তলা বিল্ডিং, 42 নাম, দা 42, জানি না কি জন্য নামটা। আর এখন আছি, দেখো চলে এসেছি সেই খান্না মার্কেটে। তো এখানে সকালবেলা অনেকে জানো জামা কাপড় বিক্রি হয়, রবিবারে বাজার। তো কাস্টমার লোকেশন এখানেই ছিল, দাদাকে ড্রপ দিই। আর আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো, কি হতে চলেছে। হেলমেট চলো এখন যাই আমাদের খান্নার বাজার, সেই জামা কাপড়ের মার্কেটের ওখান থেকে যদি না পাই তাহলে কি করবো আমি বুঝতে পারছি না। সকালবেলা কোনো স্টেশনের দিকে ভাড়া থাকলে বেটার হতো, স্টেশনে ভাড়া কোন জায়গা ভাড়া। এইটা হচ্ছে গিয়ে রবিবার বারে, অন্যবার হলে তাহলে তো ভাড়া পেতাম, কিন্তু যেহেতু আজকে রবিবার তো। আর ভাই, হোলি কবে চলে গেছে, এদের এখনো হোলি খেলা হচ্ছে, দেখো এখনো রং মেঘে ভূত। আর সামনে দেখো খান্না মার্কেট। চলো এখন এখান থেকে একটু অপেক্ষা করি কোন সাইডে পাই। এখান থেকে একটা ভাড়া পেয়েছি, কিন্তু মেডিয়াপুর, দেখি মনে কত বলি। हेलो आया खाना बाजार से, कहाँ जाना भैया? 170 रुपया लग जाएगा भैया, 170। हाँ ठीक है ठीक है। अभी आप क्या आइएगा, क्या कहते हैं, हाँ हाँ ठीक है, आ रही रुकी आ रही ভাই। ফাইনালি এখান থেকে তো ভাড়াই পেলাম। ভাই ব্রিজ পার্কে পুরোনো জামা কাপড়ের মার্কেট দেখো ভাই, পুরো লাইন দিয়ে বসে আছে, লাইন দিয়ে। মানে ব্রিজ পার্ক মেট্রো স্টেশন থেকে এখন শোভাবাজারের সিগনালে আগে সিগনাল করছে। আমার কাস্টমার এখানে আছে, ঠিক আছে। হ্যালো, कहाँ पे भैया? এই তো গ্রিস পার্ক মেট্রো স্টেশন।
कहाँ गेट नंबर? गेट नंबर 3 ওই বেখাড়া। हेलो, गेट नंबर 3 के पास है क्या? हाँ हाँ हाँ। বন্ধুরা আজকের কিন্তু রবিবার, আর রবিবারে আমি যাচ্ছি মেডিয়াপুর। আর ধর্মতলা বাস স্ট্যান্ডে দেখো সব সারি সারি হয়ে বাস দাঁড়িয়ে আছে। রবিবারে এখন বেরোয়নি, তো ধর্মতলা দিয়ে এখন মেডিয়াপুর, যেখান থেকে 12 কিলোমিটার দেখাচ্ছে, আর আমি যেখান থেকে রিসিভ করেছি সেখান থেকে 17 কিলোমিটার দেখাচ্ছিল। আমি 170 টাকা চাইছি, কোম্পানি রাজি হয়ে গেছে। কিন্তু আগে একবার গেছিলাম মেদিনীপুরে, যে ওখান থেকে ভাড়া পাইনি, জানি না আজকে ভাড়া পাবো কিনা, ওখানে যাওয়াটা আমার ঠিক হচ্ছে কিনা। আগের দিন তো ফেঁসে গেছিলাম, আজকে হয়তো ফেঁসেও যেতে পারি, জানি না। যাই হোক, দেখা যাক আজকে রবিবারে বাজার কি হয়। তো বন্ধুরা আজকে তোমাদের সেই ব্রিজ দেখাবো, জাহাজ পারাপারের জন্য খুলে দেওয়া হয়, মানে উপরে উঠে যায় আর কি মেশিনের সাহায্য, খিতিরপুর ব্রিজ। তো দেখা পাচ্ছ এটা হচ্ছে খিতিরপুর ব্রিজ। আমি এখন বর্তমানে যে ব্রিজটা পার হচ্ছি, তো এটা যখন জাহাজ পারাপারে হয় তখন মেশিনের সাহায্য তুলে দেওয়া হয়। তো একদিন তোমাদের তুলে দেওয়া অবস্থা ভিডিও করে দেখাবো। আর ফাইনালি হাফ রাস্তা চলে এসেছি, যেতে হবে সেই মেডিয়াবুরুজে। ভুল মনে হয় করে ফেলেছি ভাই। খিদিরপুর চত্বরে দেখো শুধু বড় বড় লরি, ট্যাঙ্কার, আর হচ্ছে গিয়ে বড় বড় ট্রাক, এই সব দেখো। ডান দিক বাঁ দিক যেদিকে তাকাবে শুধু ট্যাঙ্কার, ট্রাক, এই সব ছাড়া আর কিছু নেই। মানে আর ধুলো, অডেল ধুলো। এই সব রোডে মোটামুটি সবসময়ের জন্য ধুলো ভর্তি। আজকে রবিবার, আর দেখো মেডিয়াপুরে যে হাট, জামা কাপড়ের হাট, মানে রবিবারে কোথায় না কোথায় হাট বসে। খান্নার হাটে, তারপরে গ্রিস পার্কে পুরনো জামা কাপড়ের হাট, এখন তো মেডিয়াপুরে যে হাট। তো এখন লোক ঠিক করছে, নো এন্ট্রি লাগিয়ে দিয়েছে, কিন্তু বাইকের জন্য নো এন্ট্রি নয় এখানে। বড় গাড়ির জন্য 4 চাকা 6 চাকা লরি ফরি সবার জন্য নো এন্ট্রি, বাইক আর এই ভ্যানের জন্য নো এন্ট্রি খোলা। তো অলরেডি বাজারের মধ্যে এসে গেছি, আর এখানে দাদাকে ছাড়তে হবে। 25 में आप एक्सेप्ट किया था, गलत तो दिया नहीं था। ভাই সেই মেডিয়াপুরি যে আগে ছেড়েছি, ছাড়ার পরে আর কোনো সাউন্ড নেই। এখন আমি যাচ্ছি কর্ণশ্রীর দিকে। কর্ণশ্রীর থেকে ভাড়া পেয়ে যাবো, তিনজন বাজার কর্ণশ্রী, ওখান থেকে ভাড়া পেয়ে যাবো। মেডিয়াপুরিজের দিকে ভুল করে কেউ আসবে না হয়, যত খুশি ভাড়া দিল, আসা পুরো বেকার। তো ভাই মেডিয়াপুরিজের দিকে আসা শিক্ষা হয়ে গেল। মেডিয়াপুরিজে থেকে এখন বিয়ালা থানার কাছে চলে এসেছি। ভাড়াই হচ্ছে না, ঠিক আছে, একটাও ভাড়া পেলাম না। দেখি এখন মানে ঘুরতে ঘুরতে কোথায় গিয়ে পৌঁছায় আমি বুঝতে পারছি না যে ভাড়া পাবো আদৌ আজকে। এমনিতে রবিবার, কর্ণশ্রী থেকে ভাড়া পাওয়ার কথা, তো পেলাম না। এখন ঘুরতে ঘুরতে এখন সেই থানার দিকে চলে এলাম। কারণ এক জায়গায় 20 মিনিট 25 মিনিট জোর দাঁড়ানো যায়, আধা ঘন্টা দাঁড়ানো যায়। ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে গেলে মুশকিল হয়ে যায়, সেই জন্য আর দাঁড়াতে পারলাম না। তো এখন থানার দিকে যাই, দেখি আর ওইদিকে যদি ভাড়া হয় হবে, আর না হলে দেখো ভাড়া না হলে এনার্জি, মানে সেরকম এনার্জি থাকে না, কেমন যেন মনে হচ্ছে ধর। আর সে কোথায় বিয়ালা, মানে কোথায় মেডিয়াপুর যা, কোথায় বিয়ালা থানা, 8-9 কিলোমিটার 10 কিলোমিটার গাড়ি চাইলে চলে এলাম ভাই। আমি বুঝতে পারলাম না যে ওটার থেকে এখন পাবো না। তো যাই হোক, এখন এই থানার দিকে চলে এলাম, তাও তো একটাও ভাড়া ঢুকছে না। একটা 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূর থেকে একটা ভাড়া ঢুকছিল, সে তো ধরলোই না। দেখি এখান থেকে হয়তো টালিগঞ্জে আমার খালি গাড়ি নিয়ে চলে যেতে হবে ভাই। অন্তত বড় ভাড়া না আসুক, ছোটো ভাড়া মোটামুটি আয় কিছু আসছে। রবিবার তো, বারে রবিবার, আর এমনিতে এদিকে ভাড়া কম থাকে। মেডিয়াপুরে যে থাকেই না ভাড়া। আর থানার মোড়ে চলে এলাম ভাই, দেখি এখানে একটু দাঁড়িয়ে যাও হালকা।
থানার মধ্যে ঘুরছে, যত ঘুরছি তত তেল ফুটছে, কিন্তু পয়সা উপার্জন হচ্ছে না। অপেক্ষা করি, দেখা যাক। ফাইনালি 1 ঘন্টা দাঁড়িয়ে একটা ভাড়া পেলাম, 2 কিলোমিটার পিক আপ করে তারপরে একদালিয়া। এই যে লোকেশনে আসার জন্য 2 কিলোমিটার, আর হচ্ছে গিয়ে মিডিয়া ব্রুজ থেকে 10 কিলোমিটার, মোট 12 কিলোমিটার। খালি গাড়ি নেই বললো। সেই মিডিয়া ব্রুজে হাটে ভাড়া পেয়েছে, আর এই এখানে 866। আর 10 টাকা 10 টাকা দেবো, খুচরো না 10 টাকা, অনলাইন হবে না? অনলাইন তো ভাই দাদাকে তো ছাড়লাম মলের সামনে, আর এখন বাজে 8:36। আজ এই ব্যবসা জল। এখন বন্ধু 8টা বন্ধু 500 টাকা হয়েছে ভাই, ওই 550 টাকা মতো। এটা 550, 600, 700, এখনও 150 টাকা হলে তবে ভালো হতো, কিন্তু আর 150 টাকা হওয়ার মতন হবে না। কেন হবে, কিন্তু লসের রান হবে। 150 টাকা ধরো ভাড়া ধরে আমি চলে গেলাম, তারপরে খালি গাড়ি হয়তো আসতে হবে। মানে এখন আছি দেখা যাচ্ছে বালিগঞ্জ পিছনের স্টেশন, ঠিক আছে, এই পিছনের স্টেশন বালিগঞ্জ। আর এখন আমি এটা বিজন সেতু পার হয়ে ওপারে যেতে হবে, কারণ এই দিক দিয়ে ভাড়া পাবো, দেরি হবে বা না হতে পারে। কিন্তু ওপারে গেলে আজকে রবিবারে বাজার তো, যেখানে যাচ্ছি না তাহলে এই টাইমে এখান থেকে ভাড়া পেয়ে যায়। তো আজকে পাচ্ছি না, এই কারণে আজকের তো সানডে, সব ছুটির দিন ভাই। তো এখন ফাইনালি মিডিয়া ব্রুজ থেকে বেহালা চৌরাস্তা অবধি তো খালি গাড়ি চলে আসতে হলো। আর এখান থেকে ব্রিজটা পার হয়ে দেখি রুবির দিকে যদি কোনো ভাড়া পেয়ে যাই, ছোটো ছোটো দুটো ভাড়া মারি, 70 টাকা করে 150 টাকা হয়ে যাচ্ছে। আর কাছাকাছি নারায়ণ ব্রিজের এপারে আসার সাথে সাথে একটা ভাড়া পেয়েছি, 1.5 কিলোমিটার দূরে আছে ভদ্রলোক। এখান থেকে তুমি কি আমাকে ড্রপ করে এক জায়গায় যাবে? কোথায়? মানে আমার 2 মিনিট লাগবে, খালি বাড়িতে আমি চাবি নেবো, একটা জিনিস নেবো, বাস। যাবে কোথায়? আমি যাবো ওখানে হাওড়া স্টেশন। গোলাবাড়ি দেখছো? গোলাবাড়ি না, টাইম হবে না দাদা। হ্যাঁ, টাইম না। তোমাকে জিজ্ঞেস করলাম, তোমার ভাড়া হয়ে যাবে, মানে তোমাকে আমি দিয়ে দেবো ভাড়া, তোমাকে জিজ্ঞেস করলাম। 80 টাকা। আর 1 ঘন্টা টাইম, ঠিক আছে, 1 ঘন্টায় 70 টাকা মারতে হবে। দেখি 1 ঘন্টায় 70 টাকা মারা যাবে ভাই? হাতে মাত্র 1 ঘন্টা টাইম, আর বাজেট আমার 70 টাকা হলে 700 টাকা। 800 টাকা টার্গেট ছিল, তো 800 টাকা আজকের টার্গেট বিধা হবে। 70 টাকা লাগবে, 70 টাকা। ভাড়া পাচ্ছি না, অবশেষে এমন একটা ভাড়া পেলাম, পুরোপুরি ফেঁসে গেলাম, পুরোপুরি একদম। একটা র্যাপিডোতে মুকুন্দপুর ভাড়া এসেছিল, আমি আর কোনো দিকে না তাকিয়ে পুরো ধরে রিসিভ করলাম, আর সেটা ছিল পার্সেল। কারণ 2.5 কিলোমিটার দূরে যেতে হবে, পার্সেল নিতে হবে, তারপরে পার্সেল ড্রপ দিতে হবে মুকুন্দপুরে। পুরো ফেসে গেলাম। যাই হোক, বাড়ির দিকে আছে,
একটু অসুবিধা হলে হবে, চাপ নেই, চলে যাবে। হ্যাঁ হ্যাঁ দাদা, কি বলছো? আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার যদি প্রবলেম হয় আমি আরেকবার ফোন করে নেবো। বলছি দাদা, সঞ্জয় দা ডালপুরির দোকানের সামনে কোথায় যেতে হবে বললে? আমি একবার ওনাকে দিচ্ছি, একটু বলে দাদা একটা কি 40 পিসের পার্সেল আছে। হ্যাঁ 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 ঠিক আছে জয়ন্ত তো, হ্যাঁ জয়ন্ত ওই প্যাকেটটা তো একটু তো ভাই আজকের পার্সেলটা দেখে শুধু এই যে এই পার্সেল ছিল, এ যাবে এখন মুকুন্দপুর, ঠিক আছে। আর এইটা হচ্ছে সঞ্জয় দা ডালপুরির দোকান, মানে ওই ভবানীপুরে মানে কালীঘাটের যে স্কাই ওয়াক আছে ওর উল্টো পারে, একদম পুরো উল্টো পারে ডালপুরির দোকানটা ফেমাস মনে হয়। যাই হোক আমার জানা নেই, খাওয়া হওয়া হয়নি কোনো দিন, তো ওখানে যাবো, পিক আপও করে নিলাম। দেখি এবার হচ্ছে কি লোকেশানটা দেবে। 9 কিলোমিটার মুকুন্দপুরে যাও। মুকুন্দপুরে কোথায় ভাই? ফ্ল্যাটের ভিতরে। চলো এখন নিয়ে দৌড়াতে হবে 9 কিলোমিটার, 9:49, মানে 10টার মধ্যে আমার পিক আপ হয়ে যাবে। যাই হোক রাম রাম, ভালোই হলো। আর এখন এই ভিতর করে নিই, তাহলে সত্যি হয়ে যাবে। ডাল পুরি তরকারি, ভাই কত খাবার, ফেমাস দোকান। যাই হোক আমি আছি এখন লেক মলের সামনে, আর লেক মলটা দেখো পুরো ফাঁকা, আজকের তো কেউ নেই, মার্কেট ফাঁকা। বিকালে একটু জ্যাম হবে, কারণ রবিবারে বাজার তো, বিকালেই জ্যাম। আচ্ছা এই বিল্ডিংয়ের ভিতর ঢুকবো, ঠিক আছে। এইটা হচ্ছে আমি সেকেন্ডবার এই বিল্ডিংয়ের ভিতর ঢুকবো, কারণ এর একবার আগে এমনি দরকার হিসাবে এসেছিলাম, তো আজকের পার্সেল নিয়ে ঢুকবো। আমি যে খাবারটা নিয়ে এসেছি কচুরিটা, ওই লোকেশান এর ভিতরে। তো চলো, এটা গেট নাম্বার 2 ইয়ং গেট। এটা দিয়ে এটা কি ইন গেট? দাদা এটা কি ইন গেট? চলো সামনে গেট আছে, ওই গেট দিয়ে ঢুকবো। এখন খাতাপত্র লিখতে হয় ভাই, প্রত্যেকটা ফ্ল্যাটে ঢোকার আগে খাতাপত্র লিখতে হয়। দেখি কি কি লেখা আছে। ফ্ল্যাট 1402, ফ্ল্যাট 1402। এরকম খাবার আছে। ফ্ল্যাট 1402, ফ্লোর 900286। হ্যাঁ এই সময় নিতে লাগবেন। চলো জয়ন্ত হালদা। তো বন্ধুরা এটাই ছিল আমার পার্সেল। তো ভাই তরকারি বেরিয়ে গেছে, কিছু করার নেই ভাই। বা 1402 মানে কত লাগে? 14 লাগে না। জয়ন্ত হালদার। টিফিন হয়ে গেছে? টিফিন হয়ে গেছে? না বলে ঈদ থেকে বার করে 2 ভাই খেয়ার পালাই। মোবাইল নম্বরটা 900।
হ্যালো হ্যাঁ স্যার ভাই 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 দাঁড়া ভাই ভাই দাঁড়া ভাই লিফটটা বড় আছে ভাই, চলো দেখি। ভাই তিলজলা ভাড়া ঢুকেছে, পিকনিক গার্ডেন তিলজলা 5 কিলোমিটার, 60 টাকা, যাবো না ভাই। ফাইনালি 14 তলা, 1400 দিন। স্যার একটা ফটো নিতে হবে। থ্যাংক ইউ। চলো ভাই, হয়ে গেল ভাই। এখানে লিখছিল বাহ, আজকের মতন পিক আপ কমপ্লিট। ক টাকা পেলাম অনলাইন? গ্রাউন্ড ফ্লোর কই? জি ভাই নি, জিরো। গ্রাউন্ড ফ্লোরে যাবো, এর জন্য ক টাকা পেলাম সেটাই দেখতে পেলাম না কেন ভাই? এর জন্য ক টাকা পেলাম? সন্তোষপুরি এটা ধরলে ভালো ছিল, যাই হোক হলো না। দেখি এখন আমার ওয়ালেটে ক টাকা আছে, 96 টাকা। মানে এই 96 টাকা পেলাম। আমার কাছে আমার জিরো হয়েছিল, 96 টাকা দিয়েছে আর কি। কাজ শেষ হয়ে এসছে, দুটো অবধি থাকতে হবে। মানে কাজ হয়ে গেলেও 2 অবধি? ভাই খিদে পাচ্ছে, লোকের খাবার পৌঁছে দিলাম কিন্তু নিজের পেটে খাবার নেই রে ভাই। এই হচ্ছে পরিস্থিতি। খিদেতে পেট চিঁচি করতে ভাই, নিজের পেটে খাবার নেই। এখন অভিষিপ্তা খাবার ডেলিভারি দিতে এসেছে, এখন দেখা পাচ্ছ লিফটের মধ্যে। তো চলো চলো, জিরোতে পৌঁছে গেছি ভাই, আর কিছু করার নেই, চেপে যেতে হবে। ভাই এত বড় বড় উঁচু উঁচু বিল্ডিং, আর গাড়ি, আর চারদিকে শুধু গাড়ি। গাড়ির মধ্যে কাজ করলে হয়। এদের এখানে দা, এখান থেকে এক্সিট নাকি ওই মাথায়? এটা দিয়ে যাওয়া যাবে না? কত বড় সিকিউরিটি হারামি, ওই লোককে এক্সিট মানে ছেড়ে দিতে পারছে, আর আমাকে পাঠালো কারণ আমি শুই করবে তার জন্য। সোজা সোজা